বাঘাতঙ্ক কিছুতেই পিছু ছাড়ছে না বাঁকুড়ার জঙ্গলমহলের মানুষের। গত কয়েকদিনে রানীবাঁধের বাগডুবি, রায়পুরের ইন্দ্রঝড়, সারেঙ্গার পরিয়াশোল, রানীবাঁধের সুতান 12 মাইলের জঙ্গল ঘুরে এবার ফের সারেঙ্গার কংসাবতী নদী তীরের বড়দি গ্রামে। সোমবার সকালে এই গ্রামের চাষের জমিতে এক অজানা জন্তুর পায়ের ছাপের সন্ধান মেলে। গ্রামবাসীদের দাবি, ওই পায়ের ছাপ নিশ্চিতভাবে বাঘেরই, যদিও বন দপ্তরের কর্তারা এখনো পর্যন্ত ওই বক্তব্যে শিলমোহর দেননি। আতঙ্ক হয়ে গেছে একবারে। আপনারা এদিকে আসবেন না রাত্রেবেলা, বুঝলেন? রাত্রেবেলা দিনের বেলায় আসা মুশকিল বাবা। একা লোক তো আসবেনই না। স্যার কি বল? হ্যাঁ, ওই ধারাটা বেশি তুমি এখানে আছি। খবর পেয়ে এদিন সকালেই ওই এলাকায় যান সারেঙ্গা থানার পুলিশ ও বন দপ্তরের স্থানীয় কর্মী আধিকারিকরা। বন দপ্তরের পক্ষ থেকে ওই পায়ের ছাপ পরীক্ষা করে দেখা হচ্ছে বলে জানানো হয়েছে। এরা সব মাপঝোপ করছে একদম, মানে আমি যেটা বালগুমায় যেটা দেখেছিলাম এখানেও সেই একই মানে কোনো বিকল্প নাই। হ্যাঁ, মানে ওই একটাই গ্রামবাসীদের দাবি, গতকাল রাত পর্যন্ত আমরা ওই মাঠে কাজ করছি, তখন কোনো পায়ের ছাপ ছিল না। সকালে এসে এই ছাপ দেখতে পায়, এমনকি নিশ্চিতভাবেই পায়ের ছাপ বাঘেরই বলে তারা দাবি করেন। সকালে এসে 5 কিলো দেখা গেল। এই বাঘের এত বড় পাঁচ বাঘের ছাড়া হবে না। আমাদের বালিগুমাতেও পরশু দিনে পাঁচটা পাওয়া গেছিল, ফরেস্ট অফিসে ডেকে দেখানো হয়েছে। এই খুব আতঙ্ক, ছাগল মাগল সব ওই দিকে নিয়ে গেল। আজ ওই সেই পরশুর পাঁচটা আর আজকের পাঁচটা একই সেন্টিমিটার বলছে মিলে যাচ্ছে। এখন এটার কিছু ব্যবস্থা করুন, না হয় আমরা কি করে বসবাস করব। গ্রামের নাম হচ্ছে এই গ্রামের নাম বড়দি। স্যার কালকে তো এগুলো গোটায় কাজ হচ্ছে, তো এই তো সরষা বাড়ি, এখানে আলু বাড়ি আছে। তো এখানে কালকে আমরা সন্ধ্যা পর্যন্ত ছিলাম, এখানে এখনো দেখতে পাই না। আজকে সকালে আমাদের সকালে ভোরেই মানে খেতার করতে আসছে আলু বাড়ির সরষা বাড়ি দেখতে। তো এখানে দেখা যাচ্ছে যে বড় ছাপ। তো এনার পর ফরেস্ট ডিপার্টমেন্টকে খবর দেওয়া হলো। বিট বাবু এলেন, এনে মাপলেন, মেপে বললেন ঠিক আছে আমরা ব্যবস্থা নিচ্ছি। তো এই বলে ইনি চলে গেলেন। স্যার আমরা তো এখন এই পাঁজা দেখে তো আতঙ্কা হয়ে গেছি। স্যার আমাদের এই গরু ছাগল বেরোবার কোনো উপায়ই নেই। আর সামনে তো বর্দি পাহাড়, বেদম খাল জঙ্গল আছে, তাহলে আমরা কি করব? আমাদের তো এইটুকুই জায়গা। বন দপ্তরের পক্ষ থেকে সংশ্লিষ্ট এলাকার মানুষকে অযথা আতঙ্কিত না হয়ে সতর্ক থাকতে বলা হয়েছে। পুরো বিষয়টির ওপর তাদের তরফে নজর রাখা হয়েছে বলেও জানানো হয়েছে। ব্যুরো রিপোর্ট, দক্ষিণ বাঁকুড়া দর্পণ, বড়দি, সারেঙ্গা।